মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে প্রাক্তনের বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছে ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে দ্বিধার। ব্যাপারটা জানাজানি হলে সংসার শুরু করার আগেই সবটা শেষ হয়ে যাবে। তাই দ্বিধা আগে থেকে জেনে শুনে বিয়েটাতে না করে দিয়েছিল। কিন্তু এটা কি হলো? ভাবতেই ভয় লজ্জায় বুক টিপটিপ করছে দ্বিধার। দ্বিধা যত দূর জানে স্বচ্ছের বড় ভাই স্বাধীন একজন চুপচাপ গম্ভীর মানুষ। তাছাড়া স্বচ্ছ আর তার ভাইয়ের মধ্যে কখনো বনে না। এখন সে তার স্বামী ভাবতেই দ্বিধার শরীরের পশম দাঁড়িয়ে গেল। দ্বিধার ভাবনার মাঝে ছেদ ঘটল দরজা লকের শব্দে। দ্বিধা মুহূর্তেই বুঝে ফেলল স্বাধীন এসেছে। দ্বিধা আরও নুয়ে বসল। ভারী শাড়ি আর ওড়নার কোনা দুহাতে মুঠ করে ধরল। এটা তাদের বাসররাত নয়। কাল রাতের বিয়ে হালকা সাজ্য এখনো খোলা হয়নি। সবটা যেন স্বপ্ন মনে হচ্ছিল। সকালের বিদায়ের পর থেকে সবটা কেমন এলোমেলো অগোছালো হয়ে ঝটপাকিয়ে যাচ্ছে, কিছুতেই হিসাব মিলাতে পারছে না। দ্বিধার চোখের সামনে ফ্লোরে কটমট শব্দ তুলে কালো শু এসে থামল। ভরাট কণ্ঠের ভেসে এলো, এখনো ভাবে বসে আছেন কেন? যান ফ্রেশ হয়ে নিন। কাবাডের ওপাশটায় আপনার সব প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে। দ্বিধা শুকনো ঢোক গিলে একবার স্বাধীনের মুখের দিকে তাকিয়ে বলল, জি। স্বাধীনের চোখের চোখ পড়তেই দ্বিধার হঠাৎ কেমন অনুভূতি হল। দ্রুততার সাথে চোখের দৃষ্টি এলোমেলো করে মাথা নাড়িয়ে উঠে দাঁড়াল। স্বাধীনের দেখিয়ে দেওয়া কাবাডের দিকে এগিয়ে গেল। কাবাড লক করা না থাকায় সহজে খুলে ফেল দ্বিধা। দেখল শাড়ি, থ্রি পিচ রাখা। দ্বিধা অবাক হল, মনে মনে বলল, এগুলো এখানে কেন? ওনার কি আগে বিয়ে ছিল? আর এগুলো কি আমার সতীনের জিনিসপত্র? দ্বিধা কথাটা ভাবতেই রুহু কেঁপে উঠল। চট করে পিছনে ফিরে তাকাতেই কারোর বুকের সাথে সজোরে ধাক্কা খেল। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না দেখে স্মেল আর কারোর বুকের ধুকপুকানি দ্বিধা বেশ করে উপলব্ধি করতে পারছ। দ্বিধা মাথা উঁচু করে স্বাধীনের মুখ দেখল। দ্বিধা দূরত্ব নিয়ে দাঁড়াল। স্বাধীন শক্ত মুখে দুহাত প্যান্টের পকেটে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। দ্বিধা তার শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জানি কি বলবেন, তাই ওসব ফালতু কথা শুনে আমার ইনোপটেন টাইম ওয়েস্ট করতে চাইছি না। কথাটা বলে স্বাধীন কয়েকটা ফাইল নিয়ে বেকনিতে চলে গেল। দ্বিধার ভ্রু কুঁচকে গেল, আস্তে করে বলল, পালাতে চাইছেন? আস্তে বললেও স্বাধীন শুনতে পেল। স্বাধীনের চলন্ত পা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে বলল, স্বাধীন কোনো কিছুতে ভয় পায় না। আর যেখানে টপিকটা যখন আপনি আর আপনার মাথার সব বাজে পোকাগুলো ঝেড়ে ফেলেন, না হলে খুব খারাপ হবে। দ্বিধা স্বাধীনের কথার মানে বুঝল না, সবটা মাথার ওপর দিয়ে গেল। ভাবতে ভাবতে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। দ্বিধার শাওয়ার নিতে নিতে একটা ভাব এসে মাথায় জুটল। যেখানে তার না বলাতে তার বাবা আর আগল না, সেখানে বিয়ে সম্পন্ন হল কিভাবে? আনমনে ভাবতে ভাবতে আয়নার সামনে গিয়ে ভেজা চুলগুলো আলতো হাতে মুছতে লাগল। হঠাৎই কানের কাছে ফিসফিস গলায় বলে উঠল, লাল রাঙা শাড়িতে আপনাকে পরি বউ লাগছে মিসেস স্বাধীন আহমেদ। স্বাধীনের গোলাপি রাঙা উষ্ণ ঠোঁট জোড়া ছুঁয়ে গেল কান। দ্বিধা কেঁপে উঠল, হাত থেকে তোয়ালেটা পড়ে গেল। চোখ মুখে রক্তিম আভা ফুটে উঠল। দ্বিধা পিছনে ফিরে কাউকে দেখতে পেল না। দ্বিধা বেলকনিতেও গেল, স্বাধীন নেই। দরজা বন্ধ, ওয়াশরুম থেকে পানির শব্দ ভেসে আসছে। দ্বিধা দীর্ঘ শ্বাস ছাড়ল। এই লোকটা যদি এখন এখানে থাকত তাহলে এখনই মরে যেতাম।
আচ্ছা, উনি কি আমাকে সত্যি সত্যি ওসব কথাগুলো বলল নাকি আমি হ্যালুসিনেশন করলাম? ও গম্ভীর মানুষটা এসব কথা বলবে? ইম্পসিবল। আমি হ্যালুসিনেশন করছি ওটা। এরই মধ্যে দরজায় ঠকঠক করে নক করল। দ্বিধা পরিপাটি হয়ে দরজা খুলে দেখল স্বাধীনের মা সাদিয়া বেগম হাসি মুখে দাঁড়িয়ে আছে। আম্মু, ভিতরে আসুন। না, তুমি আমার সাথে আসো। তাড়াহুড়ায় নিশ্চয়ই সকাল থেকে কিছু পড়েনি পেটে। না, আসলে শুনো, যা প্রয়োজন আমাকে না হলে স্বাধীনকে বলবে, লজ্জা পাবে না। দ্বিধা অস্তিত্বে হাসির রেখা ফুটিয়ে তুলল। সাদিয়া তাড়া দিল নিচে যাওয়ার জন্য। দ্বিধা একবার পিছনে ফিরে দেখল স্বাধীন এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। দ্বিধা সাদিয়ার পিছনে পিছনে গেল। নিচে খাওয়ার টেবিলে চেয়ার টেনে বসল। বাড়িতে কেউ নাই, যেন কেমন সুশাসন। দ্বিধা চারিদিকে চোখ বুলিয়ে দেখল, মনে মনে বলল, এটা বিয়ে বাড়ি নাকি শ্মশান বাড়ি? কত ইচ্ছে ছিল বিয়েরা ধুমধাম করে, মেহেন্দি সঙ্গীত হবে, টানা ঘোড়ার ডিমের বিয়ে ভাবতেই কান্না পাচ্ছে। নাও মা, খাও। কোনো লজ্জা করে খাবে না? এটা এখন থেকে তোমারও বাড়ি, তাই নিজের বাড়িতে কিসের লজ্জা? দ্বিধা মুচকি হেসে বলল, আপনি খেয়েছেন? না, তুমি খেয়ে নাও, আমি পরে খাব। এটা হয় নাকি? আপনি বসেন, আমরা একসাথে খাই। দ্বিধা সাদিয়াকে চেয়ারে বসিয়ে প্লেটে নিজেই খাবার সার্ভ করে দিয়ে নিজেও সাদিয়ার পাশে বসল। সাদিয়া বেগমের চোখে পানি চিকচিক করছে। আলতো হাতে দ্বিধার মাথায় হাত বুলিয়ে দিল। দ্বিধা হাসল, খেতে শুরু করল। দ্বিধা একলোকমা মুখে দিতেই পাশ থেকে চেয়ার টানার শব্দ আসল। দ্বিধা সতর্ক চোখে পাশ ফিরে তাকিয়ে স্বাধীনকে দেখল। স্বাধীন নিজেই খাবার সার্ভ করে নিল। সাদিয়া বেগম বলল, স্বাধীন, আজ কি বাইরে কাজ আছে তোর? না, কেন? তাহলে দ্বিধাকে নিয়ে মার্কেট যা, ওর যা যা পছন্দ কিনে আনো। যেভাবে বিয়ে করলি, আমার এত আশা সব ভেঙে দিল। আর রিসিপশন কবে করবি? তোর সময় হবে কবে বলিস? গেস্টদের ইনভাইট করতে হবেন। স্বাধীন প্রত্যুত্তর না করে খেতে লাগল। এদিকে দ্বিধা অস্তিত্বে খেতেই পারছে না। দ্বিধা, খাচ্ছ না কেন মা? এটা খাও না। না খাই, কিন্তু এখন খেতে ইচ্ছে হচ্ছে না। ও মা, সে কি খাবে না কেন? না খেলে শরীর খারাপ করবে। তোমাকে আমি ভালো ভেবেছিলাম দ্বিধা, এখন দেখছি তুমি ব্যাড গার্ল। সাদিয়ার কথায় দ্বিধার বড্ড হাসি পেল, কিন্তু দ্বিধা হাসল না, সিরিয়াস মুখে বসে রইল। দাঁড়াও, আমি তোমার জন্য কিছু রান্না করে আনি। কি খাবে বলো? না, কিছু লাগবে না, এতেই হয়ে যাবে। তাহলে খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি। দ্বিধা আস্তে আস্তে খেতে লাগল। সাদিয়া খেয়ে উঠে গেল। পরপরই স্বাধীন উঠে গেল। দ্বিধাও উঠে গেল। হাত ধোয়ার জন্য বেসিনের দিকে গেল। আবার ফিরে ডাইনিং টেবিলের কাছে আসতেই চিরচেনা পরিচিত কণ্ঠে প্রশ্ন করল, তুমি এখানে? দ্বিধা চমকাল। স্বচ্ছের দিকে তাকাতেই দেখতে পেল স্বচ্ছের চোখমুখে অবাক বিস্ময়ের খেলা। দ্বিধা চুপ রইল। এই বাজে ঘৃণিত লোকটার সাথে কোনো প্রকার কথা বলতে চাই না। স্বচ্ছের চোখ মুখ দেখে দ্বিধা বুঝে গেল স্বাধীন আর দ্বিধা বিয়ের ব্যাপারটায় স্বচ্ছ অবলোকন হয়নি এখনো। দ্বিধার ভাবনার মাঝে স্বচ্ছ দ্বিধা কাছে চলে আসতে দেখে দ্বিধা পিছিয়ে যায়। স্বচ্ছ বিচ্ছিরি হাসি দিয়ে বলল, আমাকে মিস করছিলে বুঝি, তাই বাসায় আসছ? দ্বিধা পিছাতে পিছাতে ধাক্কা খেল। ঘাড় ঘুরিয়ে দেখল স্বাধীন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। দ্বিধা ভয়ার্ত মুখে তাকিয়ে রইল। স্বাধীন গম্ভীর হয়ে বলল, সি ইজ মাই ওয়াইফ, ডোন্ট ক্রস ইউর লিমিট।
কিছুক্ষণ চুপ থেকে স্বচ্ছ ঘর কাঁপিয়ে হু হা করে হেসে উঠল। দ্বিধাভয় মরি মরি অবস্থা, এই বুঝি স্বচ্ছ সব বলে দিবে? আমার বাদ দেওয়া রিজেক্ট শেষে তুই কিনা তাকে বিয়ে করলি? স্বাধীন রেগে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আরে আমাকে ধমকিয়ে কি হবে? যেটা সত্যি আমি সেটাই বলছি। আমি তোর কাছে শুনতে চাইছি কিছু? শুনতে চাসনি, তবুও আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? দায়িত্ব? বাহ, দায়িত্ব কি সেটা তুই জানিস? স্বচ্ছের কথা শুনে দ্বিধার না চাইতেও চোখ দিয়ে অবাধ্য নোনা পানি গড়িয়ে পড়ল। কানে শুধু স্বচ্ছের কথাগুলো বাজাচ্ছে। বিয়ের প্রথম দিনই এমন হতে হলো? বাকি দিনগুলো কেমন যাবে? স্বাধীন আর স্বচ্ছের কথার মাঝে দ্বিধা আর দাঁড়াল না, দ্রুত পায়ে রুমে চলে গেল। দ্বিধার যাওয়ার দিকে স্বচ্ছ তাকিয়ে বাঁকা হেসে বলল, একটা শোন, তোর বউয়ের সাথে প্রেম করার সময় আমাদের গভীর থেকে গভীর একটা সম্পর্ক ছিল। কি বলছিস বুঝতে পারছিস তো? অবশ্য তোকে কিছু বলা লাগে না, তুই তো ইন্টেলিজেন্ট, তুই সবই জানিস। নিজের বউয়ের সম্পর্কে এমন কথা শুনে কার না মাথার তার কেটে যাবে। স্বাধীন রেগে হাত মুষ্টি বদ্ধ করে নিল। স্বচ্ছ সেটা দেখতে পেয়ে হেসে স্বাধীনের কলার ঠিক করতে করতে বলল, ঈষৎ কষ্ট হচ্ছে, আফসোস হচ্ছে? ব্যাপার না, ডিভোর্স দিয়ে এবার ভালো একটা মেয়েকে বিয়ে করিস, তোর দ্বিতীয় বিয়ের দায়িত্ব আমি নিজে হাতে নিব, টেনশন করিস না। স্বাধীন স্বচ্ছকে ধাক্কা দিল। স্বচ্ছ দুপা পিছনে গেল। স্বাধীন বলল, নো নিড। স্বাধীন কারোর দয়ায় বাঁচে না, আর স্বাধীন যা করে বা করেছে বা করবে সবটা ভাবেই করে। তুই ভাঙ্গবি তবু মুচকাবি না। স্বাধীন বাঁকা হেসে বলল, তুই এত কিছু বললি আর এটা বললি না তো যে দ্বিধাকে কুপ্রস্তাব দেওয়ায় দ্বিধা তোকে রাস্তার সকলের সামনে চড় মেরেছে। মেয়েটার সাহস আছে তাই না বল? স্বচ্ছ ভাবরে গেল। স্বাধীন স্বচ্ছের ভাঙ্গাচূড়া দুঃখ ভরা মুখটা দেখে শীষ বাজাতে বাজাতে চলে গেল। দ্বিধা পাশ ফিরে বালিশে মুখ চেপে কাঁদছে। কাঁধে কারোর হাতের ছোঁয়া পেতে চমকে উঠল দ্বিধা। চোখ মুখ মুছে মাথা তুলে স্বাধীনকে দেখল, নাক টানতে টানতে বলল, ক্লান্ত আমি, ঘুমাতে দিন। কাঁদছেন কেন? মিথ্যা অপবাদ নিলেন কেন? প্রতিবাদ করতে পারলেন না? যে অপরাধ করে আর যে আপ্রাণ সহায় দুজনই সমান অপরাধী। তাহলে আপনিও অপরাধী, আপনাকে তাহলে কি শাস্তি দেওয়া উচিত? ডিভোর্স। আমি আপনাকে বিয়ে করতে চাইনি সবটা জেনেই, কিন্তু কি এমন হলো যে আপনাকেই আমার বিয়ে করতে হলো? বিয়ে পবিত্র বন্ধন, এই বন্ধন থেকে আপনার মুক্তি মিলবে না দ্বিধা, সে আপনি যতই চেষ্টা করুন না কেন। কেন মিলবে না? আমি এই বিয়ে মানি না। আর আপনার সাথে সংসার করতে গেলে আপনার একটা সময় মনে হবে আপনি ভুল করছেন। সেটা আপনাকে না ভাবলেও চলবে। না, চলবে না। ব্যাপারটা যখন আমি জড়িয়ে আছি তখন অবশ্যই বিয়ের আগে আপনার উচিত ছিল আমার সাথে আলাদা করে একবার কথা বলা উচিত। আর আপনি নিশ্চয়ই কিছু কারসাজি করছেন, না হলে আমার একটা না বলায় আব্বু কখনোই হ্যাঁ বলবে না। ইন্টেলিজেন্ট মেয়ে, গুড। বলতে পারেন ফিল্মি স্টাইলে কিছু করছি। কি করছেন? আজ না অন্য একদিন শুনবেন, এখন ঘুমান আপনি না ক্লান্ত? হ্যাঁ, আমি খুব ক্লান্ত। ক্লান্তির কারণ আপনি। আজ আমার চোখের পানির কারণ ও আপনি। না আজ আপনি আমাকে বিয়ে করতেন আর না ও ঘৃণিত লোকটা আমায় নিয়ে বাজে কথা বলতো, আপনাদের মাঝে আমাকে কেন টানলেন? কি দোষ আমার? আপনার কোনো দোষ নেই। আমার মনে হয়েছে আমার লাইফ পার্টনার হিসেবে আপনি পারফেক্ট। এটা মনে হওয়ার কারণ? আমি মিস ওয়ার্ল্ড নয়। আপনার সোজাসাপটা উত্তরগুলা যে আছে ওগুলায়। মানে? কিছু তো একটা হবে।
আপনি অদ্ভুতভাবে কথা বলছেন কেন? মুড নাই তাই। দ্বিধা চুপ হয়ে গেল। বুঝে গেছে ঘাড় তারা লোকটার সাথে কথা বলে আর যাই হোক মেজাজটা আগে খারাপ হবে তার আগে রাগ সামলে চুপ হয়ে যাওয়াই ভালো। ক্লান্তিতে দুচোখ ছাপিয়ে ঘুম নেমে আসল। দুপুরে আর খেলো না দ্বিধা। ঘুম থেকে উঠে স্বাধীনকে আর দেখতে পেল না, সারা বাড়িটা সাদিয়ার সাথে ঘুরে ঘুরে দেখল। বিকালে বসে দুই শাশুড়ি বৌমা মিলে গল্প করছিল, ইতিমধ্যে দুজনে ফ্রি হয়ে গেছে। তুমি বসো, আমি চা বানিয়ে আনি। আমি চা বানিয়ে আনি আম্মু। আজ নয়, নতুন কেবল আজই এ বাড়িতে আসছো, আর কয়দিন যাক তারপর তোমার হাতের চা কেন রান্না ও খাবো। প্রত্যুত্তরে দ্বিধা হাসল। সাদিয়া চলে গেল। কিছুক্ষণ পর হুট করে কোথা থেকে স্বচ্ছ এসে দ্বিধার গা ঘেঁষে বসে পড়ল। দ্বিধা চমকে উঠে দাঁড়াল, কিন্তু কোথাও যেতে পারল না। তার আগেই দ্বিধার হাত স্বচ্ছের হাতের মুঠোয় বন্দী হয়ে গেল। দ্বিধা হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে লাগল, তবুও ছাড়াতে পারল না। হাতে ব্যথায় চোখে পানি চলে আসল। এদিকে স্বচ্ছ শান্ত চোখে তাকিয়ে বলল, এত লোভ তোর? শেষে কিনা এই বাড়ির ছেলেকে ফুসলিয়ে বিয়ে করে নিলি। আসলেই তোর বুদ্ধি আছে বলতে হবে। পাকা খেলোয়াড় তুই। দ্বিধা রেগে গেল। স্বচ্ছ মুখ সামলে কথা বলুন, তুই তোকারি করছেন কেন? ওহ মাই গড, এত চেগ্য! তুমি থেকে আপনি? তাহলে আমিও তুমি থেকে তুই এ আসতেই পারি। স্বচ্ছ ভুলে যাবেন না আমি আপনার সম্পর্কে কে হই। সেখানেই তো আমার প্রবলেম। আমার পাখি অন্য কেউ নিয়ে চলে গেল, সেটা মেনে নিতে পারছি না। স্বচ্ছ হাত ছাড়ুন, আমি কিন্তু চিৎকার দিব। হ্যাঁ তো চিৎকার দিবি তো আমি কি করব? দে চিৎকার, এসে দেখুক সবাই দেবরের সাথে নষ্টামি করছিস। ছি, আপনি কতটা নীচ, আপনার মুখের ভাষায় সেগুলো প্রকাশ পায় পদে পদে। এখন আমার ভাবতেই নিজের ওপরে ঘৃণা লাগে। কি করে আপনার মতো মুখোশধারী মানুষটাকে আমি একটা সময় ভালোবেসেছিলাম। ঈশার আমার পাখি অন্য কেউ নিজে ভাগ বসালো, সেটাতে আমার আফসোস হচ্ছে। কি হচ্ছে এখানে? স্বচ্ছ, দ্বিধা দুজনে চমকে গেল। স্বচ্ছ দ্বিধার হাত ছেড়ে দিল। দ্বিধা অন্য হাত দিয়ে হাত মালিশ করতে লাগল। দ্বিধা পাশ ফিরে স্বাধীনকে দেখতে পেল। মোটেও তার ভয় লাগছে না। যে যা ভাবয় আর ভাবুন, ভয় নিয়ে জীবন চলে না। দ্বিধা দৃঢ় প্রতিবাদী গলায় চোখ মুখ শক্ত করে বলল, আপনার ভাই আমার হাত ধরেছিল। স্বাধীন তাকিয়ে রইল ওদের দুজনের দিকে। তার মনের কি চলছে কিছু বোঝা যাচ্ছে না। স্বচ্ছ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। স্বাধীন দ্বিধা হাত আলতো হাতে ধরে বলল, ওপরে চলুন। দ্বিধা চমকাল। বিস্ময় চোখে স্বাধীন আর তার ধরে রাখা হাতের দিকে তাকাল। রুমে এসে খাটে বসিয়ে ওয়াশরুম থেকে বালতিতে করে পানি আর সাবান আনল। সাবান পানি দিয়ে দ্বিধার হাত ধুতে লাগল। দ্বিধা চুপচাপ দেখতে লাগল। যখন দেখল স্বাধীন বারবার দ্বিধার হাত ধুয়ে দিচ্ছে, তখন দ্বিধা বলল, কি করছেন? বারবার হাত ধুচ্ছেন কেন? আমি চাই না আমার জিনিসে অন্যর স্পর্শ লাগুক। যেটা আমার সেটা পুরোটাই আমার, একটু অন্যর নয়। যেমন আপনি। আপনি শরীর মস্তিষ্ক জুড়ে শুধু আমার বসবাস থাকবে, অন্য কারোর হস্তক্ষেপ আমি সহ্য করব না। এক রাতে স্বাধীনের পরিবর্তনের কারণ চোখে লাগছে। হাইলাইটস হয়ে আছে। স্বচ্ছের ব্যাপারটা বারবার করে ভাবাচ্ছে। স্বাধীনের শান্ত স্বভাব মেনে নিতে পারছে না যেন। স্বাধীন শান্ত মানে ঝড়ের পূর্বাভাস। স্বচ্ছ সোফায় পায়ের ওপর পা তুলে বসে স্বাধীনের রুমের দিকে তাকিয়ে ভাবুক হয়ে বিড়বিড় করে বলল, স্বাধীন আবার কি নতুন গেম শুরু করছে? নাকি গেম উল্টে দিতে চাইছে? তুমি এখানে দ্বিধা কই?
সাদিয়ার কথায় স্বচ্ছের ভাবনার সুতো কাটল। এক পলক সাদিয়ার মুখের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে বলল, স্বাধীন ওপরে নিয়ে গেছেন। কথাটা শুনে চলে যেতে গিয়েও ফিরে এসে বলল, একটা কথা রাখবে আমার? স্বচ্ছ ফ্লোরের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, কি? আর যাই করো আমার ছেলের সংসারে আগুন লাগিয়েও না। এটা আমার আদেশ ভেবে ভুল করো না, এটা একটা মায়ের অনুরোধ। স্বচ্ছ সাদিয়ার মুখের দিকে তাকালো, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, দৃষ্টি সরাল। সাদিয়ার মুখের দিকে তাকে স্বচ্ছ নিপাপ হয়ে যেতে ইচ্ছে হয়, আদর পেতে ইচ্ছে হয়, মায়ের আদর। স্বচ্ছ প্রত্যুত্তর করতে ভুলে গেল, চুপ করে রইল। এর ওর তার জানা নেই, তবুও সে জানতে চায় না এর ওর। কিছু জিনিসের উত্তর অজানা থাকা ভালো। সাদিয়া বেগম উত্তরের অপেক্ষা করলেন, কিছুক্ষণ উত্তর না পাওয়ায় আশাহত হয়ে দীর্ঘ শ্বাস ছাড়ল। ধীর পায়ে প্রস্থান করল। সাদিয়ার যাওয়ার দিকে আর চোখে তাকালো স্বচ্ছ। ফোন বাজল, স্বচ্ছের ফোন রিসিভ করে কানে ধরে বলল, আসছি। বসে না থেকে উঠে চলে গেল নিজ কাজে। রাতে খাবার টেবিলে শাহাদাত হোসেন স্বাধীনকে প্রশ্ন করলেন, বিয়ে করেছ শুনলাম। বাবার ওপরের রাগ থাকলেও স্বাধীন শান্ত গম্ভীর হয়ে বলল, ঠিক শুনেছেন। মেয়েটার ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি কেমন? আমাদের ফ্যামিলির সাথে যায় তো? আমি তার ফ্যামিলিকে বিয়ে করছি না, তাই তার ফ্যামিলি সম্পর্কে কোনো ইন্টারেস্ট নাই। সে কেমন এটা জানলেও চলবে। তার মানে কি না জেনে বিয়ে করে নিলে? স্ট্যাটাস, সোসাইটি বলে একটা ব্যাপার আছে নাকি? আপনি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার না করলে খুশি হব। শাহাদাত হোসেন চুপ হয়ে গেলেন। ছেলের কথার ধরন দেখেই বোঝা যাচ্ছে রেগে যাচ্ছে। স্বাধীন এখন না ঘেটায় শ্রেয়। ছেলেকে ভয় পায় এমন না, ছেলের রাগটাকে ভয় পায়। স্বাধীনকে একা দেখে সাদিয়া বেগম প্রশ্ন ছুড়লেন, তুই একা কেন? দ্বিধা কই? স্বাধীন গম্ভীর কণ্ঠে বলল, জ্বর আসছে। সে কি? ও তো বিকালে ঠিক ছিল, হুট করে জ্বর আসলো কি করে? তোরা খা, আমি দেখে আসি মেয়েটাকে। সাদিয়াকে বাধা দিয়ে বলল, দ্বিধা ঘুমাচ্ছে আম্মু, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আগে খেয়ে নাও তারপর যেও। মেয়েটা সারারাত না খেয়ে থাকবে? তুই আমাকে আগে জানালি না কেন? স্বাধীন গা ছাড়া ভাবে উত্তর দিল, এমনি। সাদিয়া রেগে গেল, এমনি? এমনি মানে কি? আমাকে তোরা কেউ মূল্য দিস না। ওফো আম্মু, কি শুরু করছো? খেতে দাও, ক্ষুধা লাগছে। আর টেনশন করো না, ঠিক হয়ে যাবে। তাই বলে আমাকে একটি বার জানাবি না? আচ্ছা, এরপর থেকে জানাবো। সাদিয়া রেগে জোরে জোরে শ্বাস ছেলে খাবার সার্ভ করে দিল। স্বাধীন খাবার খুব একটা খেতে পারল না, উঠে চলে গেল। সাদিয়া বেগম দেখেও কিছু বলল না। ছেলে তার খুব চাপা স্বভাবের। কেউ না বুঝুক, তিনি তো মা, সব বুঝেন। রুমে যাওয়ার আগে সাদিয়াকে বলল, আম্মু ওপরে আসার সময় স্যুপ নিয়ে এসো তো। ছেলের কথায় মুচকি হাসলেন সাদিয়া। শাহাদাত হোসেন বসে বসটা অবলোকন করে কুঞ্চিত ভ্রু নিয়ে প্রশ্ন করল, মেয়েটাকে বাসায় আনতে না আনতেই মাথায় উঠিয়ে ফেলছ দেখছি। সাদিয়া বেগম স্বামীর কথায় পাত্তা না দিয়ে উঠে গিয়ে স্যুপ বানানো শুরু করল। রুমে এসে স্বাধীন দ্বিধার কপালে হাতের উল্টো পিঠ দিয়ে টেম্পারেচার দেখে দ্বিধাকে দু একবার ডাকল। দ্বিধা, দ্বিধা, শুনছেন? দ্বিধা পিটপিট করে চোখ খুলে স্বাধীনকে দেখে বলল, হুম। কিছু খাবেন? উহুম। উত্তর দিয়ে চোখ বন্ধ করে নিল দ্বিধা। স্বাধীন দ্বিধার লাল হয়ে যাওয়া হাতে ওয়েন্টমেন্ট লাগিয়ে দিল।
তখন স্বাধীনের কথা শুনে দ্বিধা চুপ হয়ে অদ্ভুত চোখে স্বাধীনের দিকে তাকিয়েছিল। ক্লিন সেভ করা শ্যামমানবের গম্ভীর মুখে কিছু তো একটা ছিল যার জন্য একটা টান অনুভব হচ্ছিল। একটা মায়া কাজ করছিল। স্বাধীন বারবার দ্বিধার এক জায়গায় হাত ধোয়ার ফলে ওখানটায় লাল হয়ে যায়। দ্বিধা একটু ঠান্ডা কাতুরে একটুতেই ঠান্ডা লেগে যায়। দ্বিধার হাসির শব্দে স্বাধীন থেমে গিয়ে এরই মধ্যে দ্বিধার ঠান্ডায় জবুথবু হয়ে যাওয়া মুখের দিকে তাকাল। স্বাধীনের তাকানোতে দ্বিধা নাক টেনে হেসে বলল, অন্যর স্পর্শ উঠেছে? আপনার ঠান্ডা লাগছে? সমস্যা নাই, আপনি আমাকে আগে বলবেন না? দ্বিধা উত্তর দিল না, চোখে পানি এসে জমছে বারবার। নাকেও সর্দি চলে আসল। স্বাধীন তাড়াতাড়ি সাবান পানি রেখে ঔষধ খাইয়ে শুয়ে দিল দ্বিধাকে। দরজায় ঠকঠক আওয়াজ তুলে সাদিয়া বেগমের ডাকে স্বাধীনের ভাবনায় ছেদ ঘটল। উঠে গিয়ে দরজা খুলে দিল। সাদিয়া এসে দ্বিধার মাথায় হাত রেখে বলল, এত জ্বর কিভাবে আসলো? জানি না আম্মু। স্বাধীনের নিজে অপরাধী মনে হচ্ছে। আজ প্রথমবারের মতো তার মনে হচ্ছে সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। এমন না করলে দ্বিধার এত কষ্ট পেতে হতো না। শাহাদাতের ডাক দেওয়ায় স্বাধীন বলল, আম্মু তুমি যাও, আমি ওর খেয়াল রাখছি, টেনশন করো না, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা, কিছু লাগলে আমাকে ডাক দিস। আচ্ছা। সাদিয়া চলে যেতেই স্বাধীন দ্বিধাকে ডাকল, দ্বিধা উঠুন, খেয়ে নিন। দ্বিধা? দ্বিধা ঘুম জড়ানো গলায় বলল, উহুম, আমি খাবো না মিস্টার স্বাধীন। দ্বিধার মুখে স্বাধীনের প্রথম নাম শুনে স্বাধীনের মনে মিশ্র অনুভূতিগুলো দলা পাকিয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলিয়ে দ্বিধাকে ডাকল আরও কয়েকবার। দ্বিধা উঠুন, না খেলে শরীর আরও খারাপ করবে। দ্বিধা না উঠায় স্বাধীন দ্বিধাকে উঠিয়ে জোর করে খাইয়ে দিল। খাওয়া শেষ হতে না হতেই দ্বিধা বমি করে সব খাবার বের করে দিল। বমি সব স্বাধীনের গায়ে। স্বাধীন অসহায় মুখে তাকালো দ্বিধার ক্লান্ত মুখে। স্বাধীন দীর্ঘ শ্বাস ছেড়ে দ্বিধাকে পরিষ্কার করে দিয়ে নিয়ে শাওয়ার নিয়ে এসে দেখল দ্বিধা পিটপিট করে চোখ খুলে আছে। স্বাধীন সেটা দেখে বলল, কিছু লাগবে আপনার? আপনাকে খুব কষ্ট দিচ্ছি বলুন? না, এটা আমার দায়িত্ব। আপনি অসুস্থ হলে আমি সেবা করে সুস্থ করা এবং আমি অসুস্থ হলে আপনার সেবা করা, এটাই নিয়ম। এটাতে ভালোবাসা, দায়িত্ব, মায়া, টান বাড়ে, বুঝলেন? দ্বিধা বুঝল কি না স্বাধীন বুঝতে পারল না। দ্বিধা ঠোঁট এলিয়ে হাসল। স্বাধীন ভেবে নিল দ্বিধা ভুল বকছে। চারিদিকে আধার রুমের মধ্যে সোনালি রঙের আলোয় আলোকিত। সাদা রঙের মাদকদ্রব্য সেবন করছে, অন্য হাতে নিকোটিনের ধোঁয়া। রুমটায় অদ্ভুত গন্ধে বুদবুদ করছে। একজন হ্যাঙ্গোলা পাতলা হাসি মুখে এগিয়ে এসে প্রশ্ন করল, বসো, মালগুলো কেমন? একের না? আরও বার কয়েক শ্বাস নিয়ে ড্রাগসগুলো শুষে নিয়ে। স্বচ্ছ ঘূর্ণীয়মান নেশায় আসক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, হুম। তাহলে কাল থেকে মালগুলো সাপ্লাই করা শুরু করি? বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে বেশি করে ছড়িয়ে দিস, আর হ্যাঁ, ছন্দবেশে, আগের বারের মতো যেন ভুল না হয়। ওকে, বসো। কিন্তু বসো, একটা খবর আছে। কি? থানার ইন্সপেক্টর বদলি হয়ে গেছে, নতুন একজন আসছে। নাম কি? জাহিদ হোসেন। ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তুই যা। ওকে, বসো। ছেলেটা চলে গেল। স্বচ্ছ আরও বার কয়েক শ্বাস টেনে নিল। নেশাটা মাথা চাড়া দিয়ে উঠেছে।
চোখের সামনে ভেসে উঠল একজন মেয়ে নৃত্য দৃশ্য, খুব আনন্দের সহিত ছোট বাচ্চাগুলোকে শিখাচ্ছে। মম চিত্রে নিতে নিতে মাথায় বাজতে লাগল ঘোলাটে, চোখে ফোন বের করে একটা নম্বরে ডায়ালও করল। রিসিভ হতেই বলল, মেয়ে রেডি কর। ওপাশ থেকে ওকে বসো বলে রেখে দিল। সকালে পিটপিট করে চোখ খুলতেই স্বাধীনকে দ্বিধার পাশে বেডে হেলান দিয়ে শুয়ে থাকা অবস্থায় পেল। দ্বিধা মাথা তুলতে গিয়ে আবিষ্কার করল তার মাথা ব্যথায় ভার হয়ে আছে। ততক্ষণাৎ মনে পড়ল রাতে জ্বর এসেছিল। দ্বিধা তার শরীরটা বিছানা থেকে টেনেটুনে তুলল। মাথা ঘুরাচ্ছে। বিছানা থেকে উঠে স্বাধীনের দিকে ঝুঁকে বলল, এই যে শুনছেন। স্বাধীনের ঘুম পাতলা হওয়ায় এক ডাকে চোখ ডলে সোজা হয়ে বসল। উঠে বসতেই ঘাড়ের ব্যথা টের পেল। ঘাড় মালিশ করতে করতে বলল, কি ব্যাপার, উঠে দাঁড়িয়ে পড়ছেন যে? শরীর কেমন আপনার? আছে ভালো। আপনি এভাবে শুয়েছিলেন কেন? এখন ঘাড় ব্যথা করছে না? তা তো একটু সমস্যা নাই, সেরে যাবে। চা খান, বাম দিয়ে মালিশ করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি কি খাবেন বলুন? কাল রাতে তো কিছু খেলেন না। দ্বিধা আমতা আমতা করে বলল, রাতে জ্বরের ঘোরে আপনাকে খুব জ্বালিয়েছি না? স্বাধীন হাসল। দ্বিধা এই প্রথম স্বাধীনকে হাসতে দেখল। হাসলে স্বাধীনের সামনের বাঁকা দাঁত দেখা যায়, তখন স্বাধীন অন্য স্বাধীন হয়ে যায়। স্বাধীন দ্বিধাকে বারে বারে মুগ্ধ করছে, কখনো কথার প্রেক্ষাপটে, কখনো বা কাজের মধ্যে দিয়ে। দ্বিধা বুঝতে পারছে বেশিদিন তার ভালোবাসা কাঙ্গাল মনটাকে আর বেঁধে রাখতে পারবে না। শিকল ছিঁড়ে বাঁধন হারা হয়ে ভালোবাসায় ডুব দিবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। ক্ষুধা নাই? ব্যস্ত হবেন না। দ্বিধা ফ্রেশ হয়ে এসে দেখল সাদিয়া বেগম আর স্বাধীন কথা বলছে। পাশে খাবার রাখা। রিসিপশন নিয়ে কিছু ভেবেছিস? না আম্মু, ভেবে তোমাকে বলবো। কবে ভাববি আর কবে বলবি বলতো? আত্মীয় স্বজনরা ফোন দিয়ে খোঁজ নিচ্ছে। স্বাধীন বিয়ে করেছে শুনলাম, কিভাবে কি হলো? মেয়ে কেমন? এত প্রশ্নের উত্তর আমি দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। ফোন ধরার দরকারটা কি বলতো? ফোন অফ করে রাখো। দুম করে একটা কথা বলে দিলই শেষ। তোর কোনো দরকারি ফোন হলে। দ্বিধা এগিয়ে আসল। সাদিয়া দ্বিধাকে দেখে এগিয়ে এসে দ্বিধার গলায় কপালে হাত দিয়ে বলল, এখন ও তো গা গরম। বিকালে তো ঠিকই ছিলে, কি হলো বলো তো? আচ্ছা খেয়ে নাও, কাল রাত থেকে কিছু খাওনি শুনলাম, বমি করে দিয়েছ, এখন এইটুকু খাবার খেয়ে নাও। সাদিয়া আর দ্বিধার কথার মাঝে স্বাধীন ফ্রেশ হতে চলে গেল। সাদিয়ার কথা শুনে দ্বিধা অবাক হয়ে বলল, বমি করেছিলাম? হ্যাঁ, স্বাধীন তো বলল। দ্বিধা চুপ হয়ে গেল, মনে মনে অস্বস্তিতে পড়ে গেল। সাদিয়া বেগম তাড়া দিয়ে বলল, খেয়ে নাও, সবটুকু খাবে, কিন্তু আমি যেন প্লেটে খাবার না দেখি। আমি গেলাম, মেলা কাজ পড়ে আছে। দ্বিধা বিছানায় বসে প্লেট নিয়ে স্যান্ডউইচে একটা বাইট দিল। খেতে ইচ্ছে হচ্ছে না, তবুও খেল। খেতে খেতে মা বাবা ভাইয়ের কথা মনে পড়ল। কি করছে তারা? একটা বারও ফোন দিল না। দ্বিধার আকাশ ছোঁয়া অভিমান হল। খাবার রেখে বালিশের পাশ থেকে ফোন খুঁজে বের করল, পাওয়ার বাটনে চাপ দিল, কিন্তু ফোন অন হচ্ছে না দেখে নিজে ওপরেই রাগ হল। দ্বিধা বিড়বিড় করে বলল, নিশ্চয়ই বাসা থেকে ফোন দিয়েছিল, খোঁজ না পেয়ে টেনশন করছে। আমি ও যে কি করি না আম্মু, ঠিকই বলে, আমি বড্ড উদাসীন, কোনো কিছুতে খেয়াল থাকে না। স্বাধীন ফ্রেশ হয়ে এসে দ্বিধাকে ফোন হাতে হতাশ হয়ে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে? বসে আছেন কেন, খেয়ে নিন। দ্বিধা ঠোঁট উল্টে বলল, ফোনে চার্জ নাই। স্বাধীন দ্বিধার গোলাপি পাতলা ঠোঁট জোড়ায় চোখ গেল। মনে অদ্ভুত চিন্তা আসল।
তৎক্ষণাৎ মাথা থেকে ঝেড়ে ফেলে বলল, হ্যাঁ, কাল আপনার বাসা থেকে ফোন আসছিল, আপনাকে না পেয়ে আমাকে ফোন দিয়েছিল। আমি বলছি আপনি ঘুমাচ্ছে, অসুস্থতার কথা আর বলেনি, অযথা টেনশন করতে। তাই এটা চার্জে দিন না। দ্বিধা ফোন হাতে নিল, হাতে হাত ছোঁয়া লাগল, শীতল ভেজা হাতের স্পর্শ পেয়ে দ্বিধার উষ্ণ হাত কেঁপে উঠল। স্বাধীন বুঝতে পেরে দ্বিধার দিকে তাকালো, বলল, খেয়ে নিন। দ্বিধা প্লেটটা হতে নিয়ে আবার খেতে লাগল। ফোন চার্জে দিয়ে স্বাধীন তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, সুস্থ হলে কলেজে যাওয়ার শুরু করবেন। আমি চাই না আমার জন্য আপনার পড়াশোনায় ক্ষতি হোক। দ্বিধার কলেজের কথা মনে পড়তেই খেয়াল হলো, আজ কলেজে ফাংশন, ফ্রেন্ডরা মিলে কত প্ল্যান করেছিলাম, সবাই একই রকমের শাড়ি পরব। এতক্ষণে ওরাও হয়তো জেনে গেছে আমার বিয়ে হয়ে গেছে। দ্বিধার বড্ড মন খারাপ হল। মাইকে অ্যানাউন্সমেন্টটা করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টের আর্নাস চতুর্থ বর্ষের ছাত্রী মৃধা। নৃত্য পরিবেশনের জন্য মঞ্চে আসার জন্য ডাকা হল। মৃধা স্টেজে উঠে গানের তালে তালে নাচতে লাগল। পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে। নাচ শেষে মৃধা মেকআপ রুমে গিয়ে শাড়ি খুলে থ্রি পিচ পরে নিল। পিছনে পিছনে অন্য ফ্রেন্ডগুলোও আসল। হালিমা বলল, শাড়ি খুললি কেন? শাড়ি পরে থাকার মুড নাই। নাচের প্রোগ্রাম না থাকলে আজ আমি এমুখো হতাম না। কত বড় মির্জাফর বিয়ে করল, একটা বার জানালো না, আবার ফোন অফ করে রাখছে। আখি বলল, রাগ করছিস কেন? কিছু তো একটা হয়েছে যার জন্য এত তাড়াতাড়ি বিয়ে হলো। কিন্তু কি সেটা খুঁজে বের করতে হবে। পরিবেশটা গুমোট। ইন্সপেক্টর জাহিদ কঠিন্য চোখে তাকিয়ে আছে। স্বচ্ছ পায়ের ওপর পা তুলে বাঁকা হেসে তাকিয়ে জাহিদের ফেস দেখে বলল, ইন্সপেক্টর লজ্জা পাচ্ছেন কেন? আপনার যত অ্যামাউন্ট লাগে বলুন, তবুও এই ভালো মানুষই মুখটা দেখিয়ে পড়ে অ্যামাউন্ট বাড়ানোর জন্য আবার হাতে পায়ে ধরবেন। মিস্টার স্বচ্ছ হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয় ঠিক তেমনি সব পুলিশ ইন্সপেক্টর এক নয়, ঠিক তেমনি আমিও এক নয়। তাই আমাকে টাকার লোভ দেখিয়েও লাভ নাই। স্বচ্ছ নিকোটিন ধরিয়ে ঠোঁট দিয়ে ধোঁয়া ছাড়ল। জাহিদ শক্ত চোখে সবটা দেখল, কিছু বলল না। স্বচ্ছ হেসে বলল, বাহ, নাইস এই জোকস অফ দ্য ইয়ার। আমিও দেখব এই সততা কতদিন থাকে। জাহিদ এবার চেয়ারে হেলান দিয়ে বসে বলল, অবশ্যই। থ্যাংক ইউ, আপনার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো। পাখি নিজেই এসে ধরা দিল। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হেসে উঠে দাঁড়াল। ডান হাতের 2 আঙ্গুল দিয়ে ভ্রুর কাছে চুলকিয়ে বলল, ওয়েল, গুড বাই অফিসার, খুব শীঘ্রই দেখা হচ্ছে। স্বচ্ছ বাইরে এসে রাগে গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে ঘুষি মারল। ড্যামিট, খোঁজ নিয়ে আসা উচিত ছিল। উফ, বারে বারে কেন এত ভুল হচ্ছে আমার। স্পিডে গাড়ি চালাতে লাগল। চলন্ত গাড়ি থেকে জ্বলন্ত নিকোটিন সুদূরে ছুঁড়ে মারল। পরন্ত বিকেল, জুলাই মাসের মাঝামাঝি। আকাশে কখনো কালো মেঘে ছেয়ে গিয়ে ঝুমঝুমিয়ে বৃষ্টি, তো কখনো ঝলমলে সোনালি রোদ। পরন্তু বিকেলে আকাশ জুড়ে অপূর্ব সুন্দর মেঘের খেলা। খণ্ড খণ্ড মেঘগুলো এদিক সেদিন দৌড়ছুটি খেলায় মেতে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কিছু দূরে গাড়ি ব্রেক কষল, এদিকটা ফাঁকা। মাঝে মাঝে কয়েকটা গাড়ি শো শো করে ছুটে চলছে তাদের গন্তব্যে দিকে। দূরে সুখ বিক্রেতারা রং বেরঙের বেলুন হাতে কোথায় জানি যাচ্ছে। সিটে হেলান দিয়ে আরাম করে বসল, গাড়ির কাচটা নিচে নামিয়ে দিয়ে ধূমপান করাই খয়েরি রঙের ঠোঁট জোড়ায় আবারও জ্বলন্ত নিকোটিন জ্বালাল। কিছুতেই শান্তি পাচ্ছে না যেন।
স্বচ্ছ চোখ বন্ধ করে নিকোটিনের ধোঁয়া ছাড়ছিল অশান্ত মনে, তখনই খুক করে কাশি দিয়ে সুরেলা কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে উঠল, অসহ্য লোকজন রাস্তায় মেয়ে দেখলেই স্মোকিং করে, ধোঁয়া কাছে এসে ছাড়ে, তাদের উপস্থিতি জানান দিতে হবে তো। কথাগুলো মস্তিষ্কে যেতেই স্বচ্ছের চোখ আপনা আপনি খুলে গেল, পাশ ফিরে কণ্ঠে মালিকের দিকে চাইতেন, দৃষ্টি স্থির হয়ে গেল। মৃধা চোখ মুখ কুঁচকে আবারও ঝাঁজ মেশালো গলায় বলল, আজকাল বখাটেগুলো গাড়িতে বসে টিজ করছে, যেন সহজে পালিয়ে যেতে পারে, মার খাওয়ার এত ভয়। বিথি মৃধার হাত টেনে বলল, ছাড় না এসব, চল, ঝামেলায় জড়িয়ে লাভ কি? এদেরকে ছেড়ে দিল না মাথায় উঠে নাচবে, একটার পর একটা অন্যায় করে যাবে। এদের জন্য আজকাল মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। এই বখাটে গাড়ি থেকে নামেন, আজ আমার একদিন কি আপনার যে কয়দিন লাগে। হালিমা, আখি, বিথির চোখ বড় বড় হয়ে গেল। আজ সকাল থেকে মৃধার মেজাজ খিটখিটে হয়ে আছে, আবার এখন অপরিচিত বখাটে ছেলের সাথে ঝগড়া লাগালো। ওরা ভয় পেয়ে গেল ছেলেটা আবার না কোনো ক্ষতি করে দেয়। তড়িঘড়ি করে আখি মৃধার মুখ চেপে ধরল। হালিমা বলল, ভাইয়া আপনাকে নামতে হবে না, ছোট বোন ভেবে মাফ করে দিবেন প্লিজ। বিথি বলল, হ্যাঁ আসলে ওর না মাথায় একটু সমস্যা আছে, তারপর আবার সকাল থেকে ক্ষেপে আছে, প্লিজ কিছু মনে করবে না। কথাগুলো বলে আর দাঁড়ালো না, কেউ মৃধাকে টানতে টানতে নিয়ে সিএনজিতে উঠাল। সিএনজিতে উঠে যেন হাফ ছেড়ে বাঁচল। মৃধা রাগে তখনও ফোঁস করছে, গলায় তেজ নিয়ে বলল, তোরা আমাকে নিয়ে আসলি কেন? বখাটেকে দেখে নিতাম কত বড় সাহস, ধোয়া মুখের কাছে ছাড়ল। থাক, বাদ দে না। ছেলেটার কাছে যদি বন্দুক ছুরি টাইপ কিছু থাকতো আর রেগে গিয়ে যদি মেরে দিত, বলা যায় না বাবা। তো আমি কি ভয় পাই নাকি? না, তুই কেন ভয় পাবি, তুই তো পুলিশের বোন। মৃধা রেগে বলল। শাট আপ। দ্বিধা কান্নামিশ্রিত গলায় বলল, আমি তোমাদের খুব মিস করছি। আপি, আমি তোকে মোটেও মিস করছি না, এখন পুরো বাড়ি আমার রাজত্ব, আর আমার রাজত্ব এখন কেউ আর দখল করতে আসে না, আমার রাজ্যে এখন শান্তি বিরাজ করছে। দ্বিধার আরও কান্না পেয়ে গেল, কান্না মাখা গলায় আদুরে কণ্ঠে অভিযোগ করে বলল, আব্বু দেখো তোমার ছেলে। খাইরুল সাহেব ছেলেকে মিছিমিছি ধমক দিয়ে বলল, দ্বন্দ্ব কি হচ্ছে টাকি? চুপচাপ বসে থাকো। আসমা বেগম বলে উঠল, দ্বিধা মা, কাঁদিস না। এতক্ষণ যে তোর ভাই এত ভাষণ দিল না, সেও না, তোর রুমে বসে তোর ছবি ধরে ভ্যা করে কাঁদছিল। মায়ের কথা শুনে দ্বিধা না চাইতেও হেসে ফেলল। চোখের পানি মোছার বৃথা চেষ্টা করল, আবারও চোখ ভিজে পানি গড়িয়ে পড়ল, বলল, বেশ হয়েছে। আরও কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে টেবিলে ফোন রাখতে গিয়ে এতক্ষণে খেয়াল হলো কেউ তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। দ্বিধাও তাকিয়ে বলল, কিছু বলবেন? স্বাধীন টিস্যু এগিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, কাঁদলেও যে আপনাকে ভীষণ মিষ্টি লাগে, এটা কি আপনি জানেন? দ্বিধা ভীষণ অবাক হল, বলল, মানে? দ্বিধা, আপনি কখনোই কারোর সামনে কাঁদবেন না, আমার হিংসে হবে। দ্বিধা শুকনো ঢোক গিলল। স্বাধীনের দৃষ্টি সহ্য হল না, চোখ সরিয়ে নিল। স্বাধীন আবার নিজের মতো করে বলল, কাঁদলে আপনার চোখগুলো অল্পতে লাল হয়ে ফুলে যায়। আপনার চোখ দিয়ে যখন পানির ফোঁটাগুলো পড়ে আপনার গাল ছুঁয়ে মুখের দুপাশ সহ নাক লাল হয়ে যায়, তখন আপনাকে খুব আদুরে লাগে। কাঁদলে আপনার পাতলা ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপে। তখন আমার অসভ্য হতে ইচ্ছে হয়। দ্বিধা জমে গেল। হুট করে স্বাধীন এমন কিছু বলবে দ্বিধার কল্পনার বাহিরে ছিল। লজ্জায় অস্বস্তিতে দ্বিধা আর ওখানে বসে থাকতে পারল না, দৌড়ে রুমের বাইরে সিঁড়ির কাছে এসে জোরে জোরে শ্বাস নিতে লাগল।
স্বাধীনের কথাগুলো ভাবতে ভাবতে দ্বিধা ব্লাস করতে লাগল। গালের দুপাশ লাল নিয়ে নিচে চলে আসল। সাদিয়া বেগম তখন পুরো মনোযোগ দিয়ে টিভি দেখছে, দ্বিধার দিকে অতটাও খেয়াল করেনি, করলে হয়তো কিছু একটা বুঝে যেতেন। কলিং বেল বেজে উঠল। সাদিয়া উঠতে নিলে দ্বিধা বলল, আমি দেখছি, আপনি বসুন। দরজা খুলতেই একটা সুন্দরী পরিপাটি মেয়েকে লাগেজ হাতে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখল দ্বিধা। মেয়েটি দ্বিধাকে দেখে লাগেজ ফেলে এক প্রকার ছুটে এসে দ্বিধাকে জড়িয়ে ধরল। দ্বিধা অবাক হল। মনে মনে বলল, কে এই মেয়ে? আমাকে কি চিনে সে? ও থ্যাংক ইউ সো মাচ। দ্বিধা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কিছু বুঝে উঠতে পারল না। সময়টা সন্ধ্যাবেলা। ভাজাপোড়া নাশতা করেছে সাদিয়া বেগম। নানু বাসা থেকে বাসায় আসা থেকে স্বপ্না দ্বিধাকে ছাড়ছে না। গল্পে মেতে আছে। দ্বিধার প্রথম প্রথম অস্বস্তি হলেও এখন বেশ ফ্রি হয়ে গেছে। স্বাধীন নিচে এসে স্বপ্না বলল, ভাইয়া কেমন আছো? ভালো, তুই কেমন ঘুরলি? ভালো, কিন্তু তুমি এভাবে বিয়ে করে নিলে চুপি চুপি? আমার কত ইচ্ছে অপূর্ণ রয়ে গেল। নিজের বিয়েতে করিস। সে তো করবই, তোমাকে বলতে হবে না। হু। স্বাধীন দ্বিধাদিকে তাকালো। একবার দ্বিধা তাকিয়েছিল স্বাধীনের দিকে। স্বাধীন তাকাতেই দুজনের নয়ন মিলন ঘটল। কয়েক সেকেন্ডের মধ্যে দৃষ্টি সরিয়ে নিল দ্বিধা। লজ্জায় অস্বস্তিতে পড়ে গেল দ্বিধা। গালের দুপাশ রক্তিম হয়ে উঠল। স্বপ্না চালাকচতুর মেয়ে, সবটা খেয়াল করল। মিটমিট করে হাসলেও কিছু বলল না এ ব্যাপারে। স্বচ্ছ বাসায় এসে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে গেল। যাওয়ার আগে বলল, আমার জন্য কফি পাঠাও ওপরে। সবার দৃষ্টির মধ্যে মনি ছিল স্বচ্ছ, কিন্তু স্বচ্ছ কারোর দিকে ফিরেও তাকাল না। চলে গেল ওপরে। নীরবতায় ছেয়ে গেল পরিবেশটা। নীরবতা থাকল না বেশিক্ষণ। নীরবতা বিচ্ছিন্ন করে দিয়ে স্বপ্না বলল, কি হলো, চুপ হয়ে গেলে কেন তোমরা? আচ্ছা বাদ দাও, শোনো ভাইয়া, যত তাড়াতাড়ি পারো রিসিপশনের ব্যবস্থা করো। কেন? কেন মানে? আমার ভাইয়ের বিয়ে আর আমি একটু মজা করব না? রিসিপশনটাকে না, একদম বিয়ে, সব রিচুয়াল করব। দেখো না, ওসব কিছু হবে না। হলে সমস্যাটা কোথায় ভাইয়া? মেহেন্দি, সামঙ্গীত এগুলোই হবে, তাও বাসার ভিতরে। প্লিজ ভাইয়া, না করো না, আমি কিন্তু জোরে জোরে কাঁদব। স্বাধীন সোফায় আরাম করে পায়ের ওপর পা তুলে বসে বলল, আচ্ছা তাই নাকি? কাঁদ তো দেখি, অনেক দিন তোর কান্না দেখি না। ভাইয়া ও আম্মু, তোমার ছেলেকে একবার হ্যাঁ বলতে বলো, না হলে ওসব করতে দিবে না। ও ভাবি, তুমি কিছু বলো। সাদিয়া কাজ করতে করতে বলল, তোদের মাঝে আমি নেই। দ্বিধা শুকনো ঢোক গিলে স্বাধীনের দিকে তাকালো, আমতা আমতা করে বলল, ও যা বলছে দিন। স্বাধীন দ্বিধার দিকে তাকালো, কিছু না বলে উঠে চলে গেল। সোনার কান্না থামিয়ে চুপ হয়ে গেছে। ভেবেছিল দ্বিধার কথায় কাজ হবে, কিন্তু হলো না দেখে বলল, তোমার বর আস্ত শয়তান। দ্বিধা কিছু বলল না, ফ্লোরে স্থির দৃষ্টি দিল। স্বপ্না আবার বলল, বাই দা ওয়ে, তুমি আপনি করে কথা বলো। তোমাদের রিলেশনের বিয়ে নয়? তাহলে? দ্বিধা কি উত্তর দিবে ভেবে পেল না। এলোমেলো দৃষ্টি দিয়ে বলল, ওটাই ভালো লাগে। স্বপ্না সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, তাই? দ্বিধা উত্তর দিতে পারল না, চুপ করে মুখে কুলু পেটে বসে রইল। রাতের বেলা খাওয়ার সময় শাহাদাত হোসেনের সাথে দ্বিধার প্রথম দেখা হল। সালাম বিনিময় করল। শাহাদাত হোসেন দ্বিধার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখল। দ্বিধা অস্বস্তিতে পড়ে গেলেও কিছু বলল না। শাহাদাত হোসেন বলল, নাম কি তোমার? দ্বিধা, জয়ন্তিকা। তোমার বাবা কি করে? আব্বু প্রাইমারি স্কুলের হেড টিচার। তার মানে তোমরা মধ্যবিত্ত?
দ্বিধা চুপ হয়ে গেল। স্বাধীন কঠিন চোখে তাকালো শাহাদাত হোসেনের দিকে। ছেলে রেগে যাচ্ছে দেখে শাহাদাত হোসেন চুপ হয়ে খেতে লাগলেন। পুরো টেবিল জুড়ে নীরবতা গ্রাস করল। দ্বিধা বেশি খেতে পারল না, অল্প খেয়েই উঠে চলে গেল। স্বাধীন বুঝতে পারল শাহাদাত হোসেনের কথায় দ্বিধার খারাপ লেগেছে। দ্বিধা চলে যেতেই স্বাধীন বলল, আমার স্ত্রীর অসম্মান হয় এমন কোনো রকম কিছু আমি টলারেট করব না। ফার্স্ট টাইম বলে ছেড়ে দিল, নেক্সট টাইম যেন এমন কোনো ভুল না হয়। স্বাধীন খেয়ে উঠে রুমে গিয়ে দেখল দ্বিধা জানালার গ্রিল ধরে চন্দ্রহীন আমাবস্যার রাতের আকাশের দিকে দৃষ্টি স্থির রেখেছে। স্বাধীন দ্বিধার পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল, দ্বিধা আপনি আসলে, আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আপনি কষ্ট পাবেন না। দ্বিধা স্বাধীনের দিকে দৃষ্টি দিয়ে বলল, আরে না, কষ্ট পাওয়ার কি আছে, উনি তো ঠিকই বলেছেন। সত্যি বলছেন তো? হুম। আই থিংক ইউ ক্যান নট ডিজার্ভ মি। আপনি আরও বেটার কাউকে। দ্বিধার পুরো কথা শেষ হতে পারল না, তার আগে স্বাধীন দ্বিধাকে ধমক দিয়ে উঠল। দ্বিধা। স্বাধীন দ্বিধাকে বক্ষপিঞ্জরের দুহাতে আলিঙ্গন করে নিল। হঠাৎ এমন হওয়ায় দ্বিধা হতভম্ব হয়ে গেল, জমে গেল। স্বাধীনের বুকের সাথে লেপ্টে বুকের ধুকপুকানি শুনতে লাগল। কড়া পারফিউমের ঘ্রাণ নাকে এসে বাড়ি খেল। স্বাধীন দ্বিধার মাথার মাঝে ঠোঁট ছুঁয়ে বলল, কখনো এসব বলবেন না। আপনি আমার, শুধু আমার, অন্য কারোর নয়। আমি আপনাকেই ডিজার্ভ করি, আর কাউকে নয়। বাসায় এসে রুমে নিজেকে বন্দী করে রাখার মানে কি মৃধা? কোনো মানে নাই ভাইয়া, তুই যা, আমি মেন্টালি ডিস্টার্ব আছি, কি বলে দিব নিজেও জানি না। জাহিদ বোনের পাশে বসে মাথা হাত বুলিয়ে বলল, কি হয়েছে বল আমাকে। কেউ কিছু বলছে? না, আমাকে আবার কে কি বলবে? তাহলে কি হয়েছে বল আমাকে, শেয়ার করলে নিজেকে হালকা লাগবে। বললাম তো কিছু হয়নি। আচ্ছা তাহলে খেতে আয়। খেতে ইচ্ছে হচ্ছে না, তুই গিয়ে খা। তুই যতক্ষণ না আমাকে বলছিস কি হয়েছে ততক্ষণ আমি এখান থেকে যাব না। তুই কি চাস আমি চলে যাই? উহুম, আমি জানতে চাই তোর কি হয়েছে। মৃধা কিছুটা সময় নিয়ে বলল, ভাইয়া আমি বিয়ে করব, ছেলে দেখ। জাহিদ এতটাই বিস্মিত হল যে কথা বলতে ভুলে গেল। কিছুটা সামলে নিজেকে প্রশ্ন করল, মানে কি বলছিস তুই, তোর মাথার ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিক আছে, আমি বড় হয়ে গেছি, বিয়ে দিয়ে এ বাসা থেকে তাড়ানো দরকার। কে বলবে আবার? কোনো একটা আন্টি আসছিল বাসায়, আমাকে দেখেই তার মন্তব্যটি পেশ করল, সাথে তোর মা ও সাই দিল। আমার ফ্রেন্ডদেরও বিয়ে হয়ে যাচ্ছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও বিয়ে করব। জাহিদ বোনের কথা শুনে হু হা করে হেসে দিল। হাসিটা যেন মৃধার আগুনে ঘি ঢেলার জন্য যথেষ্ট, রেগে ফোঁস ফোঁস করতে লাগল। জাহিদ হাসি থামিয়ে বলল, ওহ নো, তুই এই কারণে মাথা গরম করে আছিস? ওকে মাথা ঠান্ডা কর, তারপর ভেবে সিদ্ধান্ত নে। রাগে মাথা ঠান্ডা রাখতে হয়, আর কিছু দিন পর আপুর ডেলিভারি, এভাবে থাকলে তোকে নিয়ে টেনশন করে এমন করে কেউ পাগলি। জাহিদ চলে গেল। মৃধা জোরে জোরে বার কয়েক শ্বাস নিল। মাথা ঠান্ডা করতে লাগল। স্বচ্ছ বারান্দায় বসে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে আর সুরেলা কণ্ঠের মালিকের কথা ভাবছে। কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না, মস্তিষ্কে একেবারে গেঁথে গেছে। চলবে ইনশাআল্লাহ।